একে অপরের প্রতি আস্থাহীনতা ও সন্দেহ নিয়েই শেষ হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে উভয় পক্ষ থেকে তুলে ধরা হয়েছে দুদেশের স্বার্থ সম্পর্কিত নানা বিষয়। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার আসার পর বলতে গেলে এক উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই ছিল উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। বৈঠকে বাংলাদেশ তার উদ্বেগের কথাগুলো জোরালোভাবে তুলে ধরেছে। ফরেন অফিস কনসালটেশন বৈঠকে খোলামেলা, অকপট ও গঠনমূলক আলোচনা হয়েছে তা দুপক্ষই জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্প্রতি দেওয়া নানা বক্তব্য, সীমান্ত হত্যা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাসহ নানা বিষয় উপস্থাপন করা হয়। এসব বিষয়ে কড়া প্রতিবাদও জানিয়েছে ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। অন্যদিকে দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন সেদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপ সহ ৩.৫ ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। এফওসিতে কোনো পক্ষই একে অপরকে ছাড় দেয়নি। এদিকে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায় বলে জানায় বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহের কথা বৈঠকে জানিয়েছি। বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও কল্যাণের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের গণমাধ্যমের কাজকর্ম, সংখ্যালঘু নিয়ে তাদের নানা গুজব ও ভিত্তিহীন বিবৃতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যেন তারা বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের পরোক্ষ যুদ্ধে নেমেছে। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার পরিপ্রেক্ষিতে বৈঠকটি অত্যন্ত যুগোপযোগী ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। জহিরুল ইসলাম, আজকাল।